হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো আজকে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা যেটা 30শে নভেম্বর আমাদের আছে, হাতে কিন্তু বেশি সময় নেই। তো এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ারের টোটাল পোর্শনটা কমপ্লিট করব। যে ধরনের যতগুলি কারেন্ট অ্যাফেয়ার আসতে পারে, দু চারটে যাই তোমরা কারেন্ট অ্যাফেয়ার পাবে না কেন, এই আজকে তোমাদের এই পিডিএফের মধ্যে সমস্ত কিছু কিন্তু কভার করে দেওয়া হবে। তো আশা করি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এবং এটা তুমি লাস্ট মিনিট অমৃত হিসেবে একদম তুমি আয়ত্ত করে নাও। এর বাইরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার দেওয়ার কোনো চান্সেস নেই, ঠিক আছে? এটা আমি বুক ঠুকে বলতে পারি। তো ক্লাসটা বেশি কথা না বলে ডাইরেক্টলি শুরু করব। তো প্রথমে আমরা বই সংক্রান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার দেখে নেব, যেগুলো সাম্প্রতিক ঘটনা এবং আসার জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষায়। নাম্বার 1, হার্ট ল্যাম্প বইটি লিখেছেন বানু মুস্তাক। নেক্সট নাম্বার 2, মোদিজ নীতিশাস্ত্রা এই বইটি কে লিখেছেন? মোদিজ নীতিশাস্ত্রা এই বইটি লিখেছেন আদিশ সি আগারওয়াল। নেক্সট নাম্বার 3, দ্য ডায়েরি অফ আ ক্রিকেটার্স ওয়াইফ এই যে বইটি, দ্য ডায়েরি অফ আ ক্রিকেটার্স ওয়াইফ এই বইটি লিখেছেন পূজা পূজারা। আচ্ছা, পূজা পূজারাকে কেউ চেনো কি? পূজা পূজারা কার ওয়াইফ? তো পূজা পূজারা হচ্ছে আমাদের টেস্ট ক্রিকেটের একজন খুব বিখ্যাত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা, তার ওয়াইফ। আচ্ছা, নেক্সট নাম্বার 4, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর এটা কে লিখেছেন? তো এই বইটা লিখেছেন শিখর ধাওয়ান। তো এটা একটা ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারবে কিন্তু, দাওয়ান, ঠিক আছে? বইটা কি দাওয়ান, আর শিখর ধাওয়ান তার টাইটেল কি ধাওয়ান, দুটো মিলে যাচ্ছে না? তাহলে দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর এই বইটি লিখেছেন শিখর ধাওয়ান। নেক্সট নাম্বার 5 বলা আছে টেস্ট ক্রিকেট আ হিস্ট্রি এই বইটি কে লিখেছেন? টেস্ট ক্রিকেট আ হিস্টোরি বইটি লিখেছেন টিম উইগমর। নেক্সট নাম্বার 6, দ্য স্টার্স লাইট দ্য ওয়ে তো এই যে বইটি দ্য স্টার্স লাইট দ্য ওয়ে এই বইটি লিখেছেন সুচেতা রাজ খান্না। নেক্সট নাম্বার 7, ইন্ডিয়াজ ফাইন্যান্স মিনিস্টার্স ডিফারেন্ট স্ট্রোকস 1998 টু 2014 এই বইটি কে লিখেছেন? ইন্ডিয়াজ ফাইন্যান্স মিনিস্টার্স ডিফারেন্ট স্ট্রোকস 1998 টু 2014 এই বইটি লিখেছেন A.K. ভট্টাচার্য। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। নেক্সট নাম্বার 8, আরেকটি গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে দিয়াসালাই। তো দিয়াসালাই বইটা কে লিখেছেন? তো দিয়াসালাই বইটি লিখেছেন, এটি হচ্ছে অটোবায়োগ্রাফি অফ কৈলাস সত্যার্থী। এটা হচ্ছে কৈলাস সত্যার্থীর নিজের জীবন নিয়ে লেখা হচ্ছে অটোবায়োগ্রাফি, তিনি নিজেই লিখেছেন। তো কৈলাস সত্যার্থীর লেখা অটোবায়োগ্রাফির নাম হচ্ছে কি দিয়াসালাই। নেক্সট নাম্বার 9, লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ এই বইটি কে লিখেছেন? লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ এই বইটি লিখেছেন নামিতা গোখলে। নেক্সট নাম্বার 10, অরিজিনাল সিন এই বইটি কে লিখেছেন? তো অরিজিনাল সিন এই বইটি লিখেছেন জ্যাক ট্যাপার অ্যান্ড অ্যালেক্স থমসন, দুজন মিলে লিখেছেন। জ্যাক ট্যাপার এবং অ্যালেক্স থমসন মিলে লিখেছেন যে বইটি, সেটি হচ্ছে অরিজিনাল সিন। নেক্সট নাম্বার 11, ভারতের 15তম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। মনে রাখবে, ভারতের 15তম উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন। নেক্সট নাম্বার 12, কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস তো কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস পদে বর্তমানে রয়েছেন টিসিএ কল্যাণী। নেক্সট নাম্বার 13, নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে রয়েছেন? তো নতুন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন অনিশ দয়াল সিং। নেক্সট নাম্বার 14, প্রেসিডেন্ট অফ বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? তো প্রেসিডেন্ট অফ বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া বই বলছি, তো এই পদে কে রয়েছেন? তো প্রেসিডেন্ট অফ বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া পদে রয়েছেন অজয় সিং। নেক্সট নাম্বার 15, দিল্লির নতুন পুলিশ কমিশনার কে? তো দিল্লির নতুন পুলিশ কমিশনার পদে নিযুক্ত হয়েছেন সতীশ গোলচা। নেক্সট নাম্বার 16, নতুন সিইও FSSAI তো নতুন সিইও কে হয়েছেন FSSAI এর? তো তিনি হচ্ছেন রাজিত পুনহানি। নেক্সট নাম্বার 17, নিউ অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ BCCI তো নিউ অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ BCCI পদে নিযুক্ত হয়েছেন রাজীব শুক্লা। তো রাজীব শুক্লা হচ্ছেন বর্তমান অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ BCCI এর প্রেসিডেন্ট। আচ্ছা, নেক্সট নাম্বার 18, নিউ হেড অফ এডুকেশন ফর ইন্ডিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক বাই OpenAI তো নিউ হেড, নতুন যিনি হেড হয়েছেন কোথাকার?
এডুকেশন ফর ইন্ডিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক বাই ওপেন এআই সংস্থার নতুন হেড হিসেবে নিযুক্ত হয়েছেন রাঘব গুপ্তা। নেক্সট নাম্বার 19, প্রধানমন্ত্রীর নতুন ব্যক্তিগত সচিব হচ্ছেন নিধি তিওয়ারি। মনে রাখবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ব্যক্তিগত সচিব পদে নিযুক্ত হয়েছেন নিধি তিওয়ারি। নেক্সট নাম্বার 20, ডিরেক্টর জেনারেল অফ সশস্ত্র সীমাবল। তো সশস্ত্র সীমাবলের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত কে হয়েছেন? তো ডিরেক্টর জেনারেল অফ সশস্ত্র সীমাবল হচ্ছেন সঞ্জয় সিংহল, মনে রাখবে। নেক্সট নাম্বার 21, ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি কে নিযুক্ত হয়েছেন? তো ভারতের জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি পদে নিযুক্ত হয়েছেন কালীকেশ নারায়ণ সিং। নেক্সট নাম্বার 22, সিবিডিটি এর নতুন চেয়ারম্যান কে? তো সিবিডিটি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন রবি আগরওয়াল। নেক্সট নাম্বার 23, বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর কে হয়েছেন? তো বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন এ রাজরাজন। নেক্সট নাম্বার 24, ভাইস চিফ অফ ইন্ডিয়ান নেভাল স্টাফ এই পদে কে নিযুক্ত হয়েছেন? তো ভাইস চিফ অফ ইন্ডিয়ান নেভাল স্টাফ এই পদে নিযুক্ত হয়েছেন সঞ্জয় বাৎসায়ন। নেক্সট নাম্বার 25, আরপিএফ এর নতুন মহিলা ডিজি কে নিযুক্ত হয়েছেন? তো আরপিএফ এর নতুন মহিলা ডিজি পদে নিযুক্ত হয়েছেন সোনালী মিশ্র। নেক্সট নাম্বার 26, রয়ের নতুন প্রধান কে? তো রয়ের নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন পরাগ জৈন। নেক্সট নাম্বার 27, ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? তো ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন ডক্টর অজয় কুমার। নেক্সট নাম্বার 28, সেবি এর 11তম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? তো সেবির 11তম চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন তুহিন কান্ত পান্ডে। নেক্সট নাম্বার 29, আরবিআই এর 26তম গভর্নর পদে কে নিযুক্ত হয়েছেন? তো আরবিআই এর 26তম গভর্নর পদে নিযুক্ত হয়েছেন সঞ্জয় মালহোত্রা। নেক্সট নাম্বার 30, 23তম ল কমিশনের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? তো 23তম ল কমিশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন জাস্টিস দীনেশ মাহেশ্বরী। নেক্সট নাম্বার 31, ইউআইডিএআই এর নতুন সিইও কে নিযুক্ত হয়েছেন? তো ইউআইডিএআই এর নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন ভুবনেশ কুমার। নেক্সট নাম্বার 32, আইআরডিএআই এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? তো আইআরডিএআই এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ। নেক্সট নাম্বার 33, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 কে নির্বাচিত হয়েছেন? তো মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 নির্বাচিত হয়েছে মনিকা বিশ্বকর্মা। নেক্সট নাম্বার 34, পেন ট্রান্সলেশন পুরস্কার 2025 কে পেয়েছেন? তো পেন ট্রান্সলেশন পুরস্কার 2025 পেয়েছেন গীতাঞ্জলি শ্রী। নেক্সট নাম্বার 35, 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার কে পেয়েছেন? তো 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার পেয়েছেন নীতিন গড়করি। নেক্সট নাম্বার 36, কলিঙ্গ রত্ন পুরস্কার 2024 কে পেয়েছেন? তো কলিঙ্গ রত্ন পুরস্কার 2024 পেয়েছেন ধর্মেন্দ্র প্রধান। নেক্সট নাম্বার 37, পেন প্রিন্টার পুরস্কার 2025 কে পেয়েছেন? তো পেন প্রিন্টার পুরস্কার 2025 পেয়েছেন লায়লা আবুলেলা। মনে রাখবে, পেন প্রিন্টার পুরস্কার 2025 পেয়েছেন লায়লা আবুলেলা। নেক্সট নাম্বার 38, মাতৃভূমি সাহিত্য পুরস্কার 2025 কে পেয়েছেন? তো মাতৃভূমি সাহিত্য পুরস্কার 2025 পেয়েছেন সারা জোসেফ। নেক্সট নাম্বার 39, মিসেস ওয়ার্ল্ড 2025 এই পুরস্কারটি কে পেয়েছেন? তো মিসেস ওয়ার্ল্ড 2025 পুরস্কারটি পেয়েছেন সেগো গেলাই। তো এই সেগো গেলাই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে। তো এই সেগো গেলাই হচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি মিসেস ওয়ার্ল্ড 2025 পুরস্কারটি জিতেছেন। নেক্সট নাম্বার 40, 2025-এ অর্জুন পুরস্কার প্রাপ্ত মোট খেলোয়াড়ের সংখ্যা কত? তো 2025-এ অর্জুন পুরস্কার প্রাপ্ত মোট খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 32 জন। নেক্সট নাম্বার 41, পুলিৎজার পুরস্কার 2025 কে পেয়েছেন?
তো পুলিৎজার পুরস্কার 2025 পেয়েছেন পার্সিভাল এভারেট। মনে রাখবে, পুলিৎজার পুরস্কার যেটা সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় 2025-এ পেয়েছেন পার্সিভাল এভারেট। নেক্সট নাম্বার 42, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 কে জিতেছেন? তো আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 জিতেছেন বানু মুস্তাক। নেক্সট নাম্বার 43, 72তম মিস ওয়ার্ল্ড 2025 কে জিতেছেন এই পুরস্কারটি? তো 72তম মিস ওয়ার্ল্ড 2025 পুরস্কারটি জিতেছেন সুচাতা চুয়াংশ্রী। এই সুচাতা চুয়াংশ্রী 72তম মিস ওয়ার্ল্ড হয়েছেন 2025-এ। নেক্সট নাম্বার 44, অ্যাবেল পুরস্কার 2025 কে জিতেছেন? তো অ্যাবেল পুরস্কার যেটা গণিতের ক্ষেত্রে প্রদান করা হয়, সেই পুরস্কার জিতেছেন 2025-এ মাসাকি কাসিওয়ারা। নেক্সট নাম্বার 45, 57তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 কে জিতেছেন? তো 57তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 জিতেছেন বিনোদ কুমার শুক্লা। নেক্সট নাম্বার 46, 34তম ব্যাস সম্মান 2024 কে জিতেছেন? তো 34তম ব্যাস সম্মান 2024 জিতেছেন সূর্যবালা। নেক্সট নাম্বার 47, 2025 সালে অস্কার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? তো 2025 সালে অস্কার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন। মনে রাখবে, মাইকি ম্যাডিসন এই অভিনেত্রী 2025 সালে অস্কার পুরস্কার পান। নেক্সট নাম্বার 48, 2025-এ খেলরত্ন পুরস্কার কারা পান? তো 2025-এ খেলরত্ন পুরস্কার যারা পেয়েছেন তারা হচ্ছেন মনু ভাকের, ডি গুকেশ, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। নেক্সট নাম্বার 49, 2025-এ পদ্ম পুরস্কার প্রাপ্ত মোট ব্যক্তির সংখ্যা কত? তো 2025-এ পদ্ম পুরস্কার প্রাপ্ত মোট ব্যক্তির সংখ্যা হচ্ছে 139 জন। তো এই পদ্ম পুরস্কারের মধ্যে কোন কোনগুলো পড়ে? পদ্মশ্রী, পদ্মভূষণ, ঠিক আছে, পদ্মশ্রী, পদ্মভূষণ এবং আরেকটা কিছু একটা হবে, ঠিক আছে। তো যত পদ্ম পুরস্কার আছে সব পদ্ম পুরস্কার মিলে 139 জন টোটাল পেয়েছেন 2025-এ পদ্ম পুরস্কার। আচ্ছা, নেক্সট নাম্বার 50, সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025 কে পেয়েছেন? তো সাহিত্য একাডেমি যুব পুরস্কার 2025-এ পেয়েছেন পার্বতী তির্কি। নেক্সট নাম্বার 51, মিস ইন্ডিয়া 2025 এই পুরস্কারটি কে পেয়েছেন? তো মিস ইন্ডিয়া 2025 এই পুরস্কারটি পেয়েছেন নন্দিনী গুপ্তা। নেক্সট নাম্বার 52, 2024-এর ফিফার বর্ষসেরা ফুটবলার কে নির্বাচিত হয়েছেন? তো 2024-এর ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। মনে রাখবে, ভিনিসিয়াস জুনিয়র 2024-এর ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। নেক্সট নাম্বার 53, বিজ্ঞান রত্ন পুরস্কার 2024 কে পেয়েছেন? তো বিজ্ঞান রত্ন পুরস্কার 2024 পেয়েছেন গোবিন্দরাজন পদ্মনাভ। মনে রাখবে, গোবিন্দরাজন পদ্মনাভন তিনি বিজ্ঞান রত্ন পুরস্কার 2024 পেয়েছেন। নেক্সট নাম্বার 54, শান্তিতে নোবেল পুরস্কার 2024 কে পেয়েছেন? তো শান্তিতে নোবেল পুরস্কার 2024 পেয়েছেন নিহন হিডাঙ্কিও। 2024-এ শান্তিতে নোবেল কে পান? নিহন হিডাঙ্কিও। নেক্সট নাম্বার 55, 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পান? তো 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন হান কাং। তো এই হান কাং 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট নাম্বার 56, 2024 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার কে পেয়েছিলেন? তো 2024 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছিলেন ভিক্টর অ্যামব্রস ও গ্যারি রুফকুন। মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট এটা, যে 2024 সালে চিকিৎসায় নোবেল পুরস্কার কারা পেয়েছিলেন? ভিক্টর অ্যামব্রস ও গ্যারি রুফকুন। নেক্সট নাম্বার 57, প্যারা অলিম্পিক 2024-এ ভারতের মোট পদক সংখ্যা কত? তো প্যারা অলিম্পিক 2024-এ ভারতের মোট পদক সংখ্যা হচ্ছে 27টি। নেক্সট নাম্বার 58, 78তম সন্তোষ ট্রফি বিজয়ীকে? তো 78তম সন্তোষ ট্রফি বিজয়ী হচ্ছে পশ্চিমবঙ্গ। কোন রাজ্য? সেটা হবে পশ্চিমবঙ্গ। আচ্ছা, নেক্সট নাম্বার 59, 89তম দাবা গ্র্যান্ডমাস্টার কে নির্বাচিত হয়েছেন? তো
তো 89তম দাবা গ্র্যান্ডমাস্টার নির্বাচিত হয়েছেন রোহিত কৃষ্ণা। নেক্সট নাম্বার 60, 86তম গ্র্যান্ডমাস্টার কে নির্বাচিত হয়েছেন? তো 86তম গ্র্যান্ডমাস্টার নির্বাচিত হয়েছেন শ্রী হরি এল আর। নেক্সট নাম্বার 61, 87তম গ্র্যান্ডমাস্টার কে নির্বাচিত হয়েছেন? তো 87তম গ্র্যান্ডমাস্টার হিসেবে নির্বাচন হয়েছেন হরিকৃষ্ণান এ রা। নেক্সট নাম্বার 62, 88তম গ্র্যান্ডমাস্টার হিসেবে কে নির্বাচিত হন? তো 88তম গ্র্যান্ডমাস্টার হিসেবে নির্বাচিত হয়েছেন দিব্যা দেশমুখ। নেক্সট নাম্বার 63, প্রথম ভারতীয় মহিলা হিসেবে 2025 সালে ফাইড মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে জয়ী হন কে? তো প্রথম ভারতীয় মহিলা হিসেবে 2025 সালে ফাইড মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে জয়ী হন দিব্যা দেশমুখ। নেক্সট নাম্বার 64, ডুরান্ড কাপ 2025 বিজয়ী হন কে? তো ডুরান্ড কাপ যেটা ফুটবলের সঙ্গে জড়িত, তো এই কাপ 2025-এ বিজয়ী হয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। মনে রাখবেন, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ডুরান্ড কাপ 2025 জেতে। নেক্সট নাম্বার 65, ডুরান্ড কাপের 134তম সংস্করণ ছিল ভারতীয় সশস্ত্র বাহিনী দ্বারা আয়োজিত। মনে রাখবে, ডুরান্ড কাপের 134তম সংস্করণ কাদের দ্বারা আয়োজিত ছিল? তো সেটা হচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনী দ্বারা আয়োজিত ছিল। নেক্সট নাম্বার 66, ডুরান্ড কাপের ফাইনালে ডায়মন্ড হারবারকে 6-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? তো ডুরান্ড কাপের ফাইনালে ডায়মন্ড হারবারকে 6-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নেক্সট নাম্বার 67, ফাইড দাবা বিশ্বকাপ আয়োজিত হবে ভারতের গোয়াতে। তো ফাইড দাবা বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে? তো সেটা আয়োজিত হবে ভারতের গোয়াতে। নেক্সট নাম্বার 68, বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল কোথায়? বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল দক্ষিণ কোরিয়ায়। নেক্সট নাম্বার 69, উইম্বলডন ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপা জিতেছেন কে? তো উইম্বলডন ওপেন 2025-এ পুরুষদের একক শিরোপা জিতেছেন জ্যানিক সিনার। মনে রাখবে। নেক্সট নাম্বার 70, উইম্বলডন ওপেন 2025-এ মহিলাদের একক শিরোপা জিতেছেন কে? তো তিনি হচ্ছেন ইগা সুইটেক। খুব ইজি। উইম্বলডন ওপেন 2025-এ পুরুষদের হয়ে শিরোপা জিতেছেন জ্যানিক সিনার এবং মহিলাদের হয়ে শিরোপা জিতেছেন ইগা সুইটেক। নেক্সট নাম্বার 71, 2025-এ ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক শিরোপা জিতেছেন কে? তো 2025-এ ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক শিরোপা জিতেছেন কার্লস আলকারাজ। মনে রাখবে, কার্লস আলকারাজ 2025-এ ফ্রেঞ্চ ওপেন পুরুষদের একক শিরোপা জিতেছেন। নেক্সট নাম্বার 72, 2025-এ ফ্রেঞ্চ ওপেন মহিলাদের একক শিরোপা জিতেছেন কে? তো 2025-এ ফ্রেঞ্চ ওপেন মহিলাদের একক শিরোপা জিতেছেন কোকো গফ। নেক্সট নাম্বার 73, 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছেন কে? তো 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছেন জ্যানিক সিনার। নেক্সট নাম্বার 74, 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক শিরোপা জিতেছেন কে? তো 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক শিরোপা জিতেছেন ম্যাডিসন কিজ। মনে রাখবে, ম্যাডিসন কিজ ইনি 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের একক শিরোপা জিতেছেন। নেক্সট নাম্বার 75, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 অনুষ্ঠিত হয় কোথায়? তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 অনুষ্ঠিত হয়েছিল বিহারে। নেক্সট নাম্বার 76, খেলো ইন্ডিয়া গেমস 2025-এ জয়ী হয় কোন রাষ্ট্র? তো খেলো ইন্ডিয়া গেমস 2025-এ জয়ী রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট নাম্বার 77, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর ম্যাসকট ছিল কে? তো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর ম্যাসকট ছিল গজ সিমহা। নেক্সট নাম্বার 78, 2025 সালে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জয়ী হয় কে? তো 2025 সালে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জয়ী হয় পঙ্কজ আদভানি। নেক্সট নাম্বার 79, খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025 অনুষ্ঠিত হবে কোথায়? তো খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025 অনুষ্ঠিত হবে দিউতে। নেক্সট নাম্বার 80, 2026 সালের
ফিফা বিশ্বকাপ আয়োজন করবে কোন কোন দেশ? তো 2026 সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। নেক্সট নাম্বার 81, 2024 থেকে 25 সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে কোন রাজ্য? তো 2024-25 সালে সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে মুম্বাই। নেক্সট নাম্বার 82, 2027 সালের 39তম ন্যাশনাল গেমস আয়োজন করবে কে বা কোন রাজ্য? তো 2027 সালের 39তম ন্যাশনাল গেমস আয়োজন করবে মেঘালয়। নেক্সট নাম্বার 83, 2026 সালে কমনওয়েলথ গেমস আয়োজন করবে কোন কোন রাজ্য? তো 2026 সালে কমনওয়েলথ গেমস আয়োজন করবে গ্লাসগো এবং স্কটল্যান্ড। গ্লাসগো এবং স্কটল্যান্ড এরা আয়োজন করবে 2026-এর কমনওয়েলথ গেমস। নেক্সট নাম্বার 84, 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ? তো 2034 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। নেক্সট নাম্বার 86, 2028 সালের 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করবে কোন দেশ? তো 2028 সালের 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করবে লস অ্যাঞ্জেলেস। নেক্সট নাম্বার 87, 2026 সালের 25তম শীতকালীন অলিম্পিক আয়োজন করবে কোন দেশ? তো 2026 সালের 25তম শীতকালীন অলিম্পিক আয়োজন করবে মিলান ও কর্টিনা। নেক্সট নাম্বার 88, 2026 সালের 4র্থ গ্রীষ্মকালীন যুব অলিম্পিক আয়োজন করবে কোন কোন দেশ? তো 2026 সালের 4র্থ গ্রীষ্মকালীন যুব অলিম্পিক আয়োজন করবে ডাকার ও সেনেগাল। নেক্সট নাম্বার 89, আইসিসি পুরুষ টি20 ক্রিকেট বিশ্বকাপ 2026 আয়োজন করবে কোন কোন দেশ? তো আইসিসি পুরুষ টি20 ক্রিকেট বিশ্বকাপ 2026 আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। নেক্সট নাম্বার 90, 2028 সালে আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে কোন কোন দেশ? তো 2028 সালে আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। নেক্সট নাম্বার 91, 2030 সালে আইসিসি টি20 পুরুষ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে কোন কোন দেশ? তো 2030 সালে আইসিসি টি20 পুরুষ ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড, এই দেশগুলি। নেক্সট নাম্বার 92, আইসিসি মহিলা টি20 ক্রিকেট বিশ্বকাপ 2026 আয়োজন করবে কোন দেশ? তো আইসিসি মহিলা টি20 ক্রিকেট বিশ্বকাপ 2026 আয়োজন করবে ইংল্যান্ড। নেক্সট নাম্বার 93, আইসিসি মহিলা টি20 চ্যাম্পিয়ন্স ট্রফি 2027 আয়োজন করবে কোন দেশ? তো আইসিসি মহিলা টি20 চ্যাম্পিয়ন্স ট্রফি 2027 আয়োজন করবে শ্রীলঙ্কা। মনে রাখবে, আইসিসি মহিলা টি20 চ্যাম্পিয়ন্স ট্রফি 2027 আয়োজন করবে শ্রীলঙ্কা। নেক্সট নাম্বার 94, 2026 সালের 20তম এশিয়ান গেমস আয়োজন করবে কোন কোন দেশ বা কোন দেশ? তো 2026 সালের 20তম এশিয়ান গেমস আয়োজন করবে নাগোয়া এবং জাপান। নেক্সট নাম্বার 95, 21তম এশিয়ান গেমস 2030 আয়োজন করবে কোন দেশ? তো 21তম এশিয়ান গেমস 2030 আয়োজন করবে দোহা, কাতার। নেক্সট নাম্বার 96, 2026 সালের 23তম ফিফা বিশ্বকাপ আয়োজন করবে কোন কোন দেশ? তো 2026 সালের 23তম ফিফা বিশ্বকাপ আয়োজন করবে ইউএসএ, কানাডা ও মেক্সিকো, এই দেশগুলি। 2026 সালের 23তম ফিফা বিশ্বকাপ আয়োজন করবে ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। নেক্সট নাম্বার 97, ফিফা মহিলা বিশ্বকাপ 2027 আয়োজন করবে ব্রাজিল। ফিফা মহিলা বিশ্বকাপ 2027 আয়োজন করবে ব্রাজিল। নেক্সট নাম্বার 98, ফিফা মহিলা বিশ্বকাপ 2031 আয়োজন করবে কোন দেশ? তো ফিফা মহিলা বিশ্বকাপ 2031 আয়োজন করবে আমেরিকা। নেক্সট নাম্বার 99, 14তম আইসিসি ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2027 আয়োজন করবে কোন কোন দেশ? তো 14তম আইসিসি ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2027 আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। নেক্সট নাম্বার 100,
15তম আইসিসি ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2031 আয়োজন করবে কোন দেশ? তো 15তম আইসিসি ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2031 আয়োজন করবে ভারত ও বাংলাদেশ। নেক্সট নাম্বার 101, 31তম আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 আয়োজন করবে কোন কোন দেশ? তো 13তম আইসিসি মহিলা বিশ্বকাপ 2025 আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। নেক্সট নাম্বার 102 বা 102, 16তম পুরুষ ও মহিলা হকি বিশ্বকাপ 2026 আয়োজন করবে কোন কোন দেশ? তো 16তম পুরুষ ও মহিলা হকি বিশ্বকাপ 2026 আয়োজন করবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। নেক্সট নাম্বার 103, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 বা 2026 আয়োজন করবে কোন দেশ, মানে কোন রাজ্য? তো বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2026 আয়োজন করবে নিউ দিল্লি। নেক্সট নাম্বার 104, মহিলা করাতি বিশ্বকাপ 2025 আয়োজন হয়েছিল কোথায়? তো মহিলা করাতি বিশ্বকাপ 2025 আয়োজিত হয়েছিল বিহারের রাজগীরে। নেক্সট নাম্বার 105, নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আয়োজক দেশ কোনগুলি? তো নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আয়োজক দেশগুলি হচ্ছে পাকিস্তান ও ইউনাইটেড আরব আমিরাত। নেক্সট নাম্বার 106, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2029 বা 2029 আয়োজন করবে কোন দেশ? তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2029 আয়োজন করবে ভারত। নেক্সট নাম্বার 107, এখানে আমরা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল 2025 আয়োজিত হয়েছিল কোথায়? তো আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল 2025 অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। আচ্ছা, এবারে আমরা 108, র্যাঙ্ক অ্যান্ড ইন্ডেক্স 2025 জেনে নেব। ইন্ডিয়ার র্যাঙ্ক অ্যান্ড ইন্ডেক্সে কোনটা, মানে কোন ইন্ডেক্সে আছে? তো প্রথমে আমরা দেখে নিচ্ছি কি হ্যানলে পাসপোর্ট ইন্ডেক্স, যেটা হচ্ছে কি 77। নেক্সট আছে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, সেটা হচ্ছে 131। নেক্সট আছে গ্লোবাল পিস ইন্ডেক্স, সেটা হচ্ছে 115। নেক্সট আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হচ্ছে 130। নেক্সট ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, সেটা হচ্ছে 151। নেক্সট ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 118। নেক্সট নাম্বার 7, করাপশন প্রিসেপশন ইন্ডেক্স, সেটা হচ্ছে 96। নেক্সট গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স, সেটা হচ্ছে 4। নেক্সট ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স হচ্ছে 10, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, সেটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার হচ্ছে 10। নেক্সট গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, সেটা হয়ে যাচ্ছে 39। নেক্সট গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, সেটা হয়ে যাচ্ছে আমাদের 105। নেক্সট গ্লোবাল এআই ইনভেস্টমেন্ট, সেটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 10। নেক্সট এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, তো এই এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স নাম্বার হচ্ছে 71। নেক্সট ওয়ার্ল্ডস মোস্ট ইকুয়াল কান্ট্রিজ ইন্ডেক্স, সেটা হচ্ছে ফোর্থ পজিশনে রয়েছে। নেক্সট NARI 2025 ইন্ডেক্স সেফেস্ট সিটি ফর ওমেন, মহিলাদের জন্য সবথেকে সেফ সিটি যেটা, কোহিমা লিস্ট সেফ, সেটা বলা হয়েছে কি রাঁচিকে বলা হয়েছে নারী 2025 ইন্ডেক্স সেফেস্ট সিটি ফর ওমেন কোহিমা লিস্ট সেফ, সেটা হচ্ছে রাঁচি। নেক্সট 2025 UN সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, তো 2025 UN সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সেটা হচ্ছে কি 99 ইন্ডেক্স নাম্বার। নেক্সট QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং রয়েছে IIT দিল্লি। নেক্সট মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড রিপোর্ট, সেটা হচ্ছে টাটা গ্রুপ, গ্লোবালি যেটা হচ্ছে 60 পজিশন রয়েছে। নেক্সট ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট হয়ে যাচ্ছে কি কর্ণাটকা, ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট কর্ণাটকা।
এইবারে আমরা দেখে নেব ইম্পর্টেন্ট সামিটস, যেগুলো ওয়ার্ল্ডে যেগুলো সামিটস হয়েছে, ইম্পর্টেন্ট সম্মেলন, সেগুলোর ব্যাপারে 2025। আচ্ছা, ফার্স্ট হয়েছে ন্যাটো সামিট, সেটা হয়েছে কি দ্য হেগ এই জায়গায়। নেক্সট আছে এসসিও সামিট, সেটা হয়েছে তিয়ানজিন এবং চায়না, মানে চায়নার তিয়ানজিন নামক জায়গায় হয়েছে এসসিও সামিট। নেক্সট হয়েছে আমাদের ব্রিক্স সামিট, ব্রিক্স সামিট হয়েছে রিও ডি জেনিরোতে 2026 ইন্ডিয়া। আচ্ছা, মানে 2026 ইন্ডিয়াতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রয়েছে নাম্বার 4 G7 সামিট হয়েছে কানাডাতে। নেক্সট এশিয়ান ইন্ডিয়া ইউথ সামিট হয়েছে গোয়াতে। নেক্সট 15th রামসার কনভেনশন, তো এই 15th রামসার কনভেনশন হয়েছে ভিক্টোরিয়া ফলস, যেটা হচ্ছে জিম্বাবুয়েতে রয়েছে। 15th রামসার কনভেনশন সেটা হয়েছে কি ভিক্টোরিয়া ফলসে, যেটা জিম্বাবুয়েতে অবস্থিত। নেক্সট বিমস্টেক সামিট, এটা হয়েছে ব্যাংককে। নেক্সট ওয়ার্ল্ড এয়ার ট্রান্সপোর্ট সামিট, এটা হয়েছে নিউ দিল্লিতে। নেক্সট 11th ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেশন, তো 11th ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেশন সেটা হয়েছে বিশাখাপট্টনমে। নেক্সট G20 সামিট 2025, এটা অনুষ্ঠিত হয়েছে সাউথ আফ্রিকায় এবং 2026 অনুষ্ঠিত হবে ইউএসএতে। নেক্সট গ্লোবাল টেকনোলজি সামিট, এটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। গ্লোবাল টেকনোলজি সামিট কোথায় হয়েছে? অনুষ্ঠিত নিউ দিল্লিতে। নেক্সট 18th প্রবাসী ভারতীয় দিবস, এটা অনুষ্ঠিত হয়েছে ভুবনেশ্বরে। মনে রাখবে 18th প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠিত হয়েছে ভুবনেশ্বরে। নেক্সট এরো ইন্ডিয়া 2025, এটা অনুষ্ঠিত হয়েছে বেঙ্গালুরুতে। নেক্সট ন্যাশনাল এনভায়রনমেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। এইবারে আমরা দেখে নেব নাম্বার 110 গুরুত্বপূর্ণ অপারেশনসগুলো সম্পর্কে। অনেক অপারেশনস হয়েছে, তো তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলি আসার মতো সেগুলোকে তুলে ধরা হয়েছে। তো ফার্স্ট বলা হয়েছে অপারেশন সিন্ধু, সেটা লঞ্চ করা হয়েছে কি ভারতের দ্বারা, লঞ্চড বাই ইন্ডিয়া। ইরান ইসরায়েলের যুদ্ধের সময় ভারতীয়দের উদ্ধার করার জন্য এই অপারেশন সিন্ধু লঞ্চ করা হয়েছিল এবং সেটা লঞ্চ করেছিল ইন্ডিয়া। নেক্সট নাম্বার 2 অপারেশন শিবা, তো এই অপারেশন শিবা ইন্ডিয়ান আর্মির দ্বারা লঞ্চ করা হয়েছিল এবং এটা কেন লঞ্চ করা হয়েছিল অপারেশন শিবা? অমরনাথ যাত্রার নিরাপত্তার জন্য। অমরনাথ যাত্রার নিরাপত্তার জন্য এই অপারেশন শিবা লঞ্চ করা হয়েছিল। নেক্সট নাম্বার 3 অপারেশন কালানেমি, তো এই অপারেশন কালানেমি অনুষ্ঠিত হয়েছিল উত্তরাখণ্ড গভর্নমেন্টের দ্বারা। উত্তরাখণ্ড সরকার এই অপারেশন কালানেমি অনুষ্ঠিত করেছিল। এটা কেন করেছিল? এটার মিশনটার উদ্দেশ্য কী ছিল? নকল সাধুদের ধরার জন্যে। এই সাধুদের বেশে যারা ফ্রড, যারা ঘুরে বেড়াচ্ছে নকল সাধু, তাদেরকে ধরা উদ্দেশ্য ছিল এই অপারেশন কালানেমির। এটা উত্তরাখণ্ড সরকার বা গভর্নমেন্ট এই আন্দোলনটা শুরু করেছিল, অপারেশনটা। নেক্সট নাম্বার 4 অপারেশন রাইজিং লায়ন, এটা অনুষ্ঠিত করেছিল বা শুরু করেছিল কি বাই ইসরায়েলের দ্বারা এটা এই অপারেশনটা শুরু হয়েছিল, অপারেশন রাইজিং লায়ন। তো এই অপারেশনের উদ্দেশ্য ছিল ইরানের নিউক্লিয়ার সাইট ধ্বংস করার জন্য। নেক্সট নাম্বার 5 ট্রু প্রমিস 3, তো এই মিশনটি ইরানের দ্বারা ইসরায়েলের বিরুদ্ধে লঞ্চ করা হয়েছিল। ট্রু প্রমিস 3 এই মিশনটি ইরানের দ্বারা ইসরায়েলের বিরুদ্ধে লঞ্চ করা হয়েছিল। নেক্সট নাম্বার 6 মিডনাইট হ্যামার, এই অপারেশনটি ইরানের বিরুদ্ধে ইউএসএ দ্বারা লঞ্চ করা হয়েছিল, মিডনাইট হ্যামার। নেক্সট নাম্বার 7 অপারেশন ব্রহ্মা, তো অপারেশন ব্রহ্মা লঞ্চ বাই ইন্ডিয়া বা ভারতের দ্বারা লঞ্চ করা হয়েছিল অপারেশন ব্রহ্মা। মায়ানমারে ভূমিকম্প আক্রান্তদের সাহায্য করার জন্য এই অপারেশন ব্রহ্মা চালু করা হয়েছিল। নেক্সট নাম্বার 8 অপারেশন হাক, তো এই অপারেশন হাক লঞ্চ বাই সিবিআই টু ট্যাকেল ইন্টারন্যাশনাল অনলাইন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। তো এই অপারেশন হাক এটা লঞ্চ করা হয়েছিল সিবিআই এর দ্বারা, ঠিক আছে, ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো যেটা আছে সিবিআই, তাদের দ্বারা অনুষ্ঠিত করা হয়েছে। তো এটা কেন করা হয়েছিল এই অপারেশনটা কেন লঞ্চ করা হয়েছিল? তো এটা হয়েছিল ট্যাকেল ইন্টারন্যাশনাল অনলাইন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, অর্থাৎ অনলাইনে শিশুদের সাথে যে যৌন নির্যাতনাগুলো করা হয় সেগুলোকে রুখতে এই অপারেশন হাক
লঞ্চ করা হয়েছিল। নেক্সট নাম্বার 9, অপারেশন ডেভিল হান্ট। তো এই অপারেশন ডেভিল হান্ট মোহাম্মদ ইউনুস দ্বারা লঞ্চ করা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। নেক্সট নাম্বার 10, অপারেশন সদ্ভাব। তো এই অপারেশন সদ্ভাব লঞ্চ করা হয়েছিল মায়ানমারের দ্বারা ভিয়েতনাম ও লাওসে টাইফুন ইয়োগি বিধ্বস্তদের সাহায্যের জন্য ভারত সরকার দ্বারা লঞ্চ করা হয়েছিল। মানে মায়ানমার, ভিয়েতনাম ও লাওসেতে টাইফুনের দ্বারা, মানে টাইফুন ঝড়ের দ্বারা যে বিধ্বস্ত মানুষজন ছিল বা বিধ্বস্ত সব কিছু ছিল, তো তাদেরকে সাহায্য করার জন্যে ভারত সরকার এই অপারেশনটা লঞ্চ করেছিল, অপারেশন সদ্ভাব। নেক্সট নাম্বার 11, অপারেশন নানহে ফরিস্তে লঞ্চ বাই আরপিএফ। আরপিএফের দ্বারা এই অপারেশন নানহে ফরিস্তে এটা লঞ্চ করা হয়েছিল টু সেভ চিলড্রেন ফ্রম ট্রাফিকিং। এই ট্রাফিকিং থেকে বাচ্চাদের বাঁচানোর জন্যে এই অপারেশনটা শুরু করা হয়েছিল। নেক্সট নাম্বার 12, বাম্বি বাকেট। তো এই যে অপারেশনটা বাম্বি বাকেট, এটা নৈনিতালে জঙ্গলে আগুন নেভানোর জন্য ইন্ডিয়ান এয়ারফোর্স দ্বারা লঞ্চ করা হয়েছিল। নৈনিতালের জঙ্গলে আগুন নেভানোর জন্য এই যে অপারেশন বাম্বি বাকেট সেটা অনুষ্ঠিত করা হয়েছিল। নেক্সট নাম্বার 13 বলা হয়েছে অপারেশন ইন্দ্রাবতী। তো এই অপারেশন ইন্দ্রাবতী লঞ্চ করা হয়েছিল হাইতি থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য ভারত সরকার দ্বারা লঞ্চ করা অপারেশন। আচ্ছা, নেক্সট নাম্বার 14, অপারেশন কামধেনু। তো এই অপারেশন কামধেনু বাই জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ। জম্মু কাশ্মীরের পুলিশের দ্বারা এই অপারেশন কামধেনু এটা শুরু করা হয়েছিল গবাদি পশু পাচার রুখতে। গবাদি পশুদেরকে পাচার করে দেওয়া হচ্ছে, সেই পাচার রুখতে এই অপারেশন শুরু করা হয়েছিল, অপারেশন কামধেনু। জম্মু কাশ্মীরের পুলিশ এই অপারেশন শুরু করেছিল। নেক্সট নাম্বার 15, অপারেশন অজয়। তো এই অপারেশন অজয় অনুষ্ঠিত করা হয়েছিল বা লঞ্চ করা হয়েছিল ইসরায়েল হামাস যুদ্ধে ইসরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের উদ্যোগে এই অপারেশন অজয় শুরু করা হয়েছিল। নেক্সট নাম্বার 16, অপারেশন করুণা। তো এই অপারেশন করুণা মোচা সাইক্লোন বিধ্বস্তদের সাহায্যের জন্য মায়ানমারে ভারত দ্বারা লঞ্চ করা হয়েছিল। মানে মায়ানমারে এই মোচা সাইক্লোনের দ্বারা যে বিধ্বস্ত পরিবেশটা ছিল সেখান থেকে মানুষজনদের বাঁচাতে এবং উদ্ধার করতে ভারত সরকার অপারেশন করুণা লঞ্চ করেছিল। নেক্সট নাম্বার 17, অপারেশন কাবেরী। তো এই অপারেশন কাবেরী সুদান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের দ্বারা লঞ্চ করা হয়েছিল। আচ্ছা, এবার আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকে ঢুকবো, সেটা হচ্ছে অপারেশন সিন্দুর। তো অপারেশন সিন্দুর পেহেলগাঁও হামলা যেটা হয়েছে, তো সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা একদম মানে ধরে নিতে পারো তোমরা 80% তো রয়েছেই, দেওয়া তো উচিত এখান থেকে কোনো না কোনো মানে পরীক্ষায় অবশ্যই দিয়ে থাকবে এবং কনস্টেবল পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। পেহেলগাঁও হামলা হয় 22শে এপ্রিল 2025। তাহলে পেহেলগাঁও হামলা কবে হয়? 22শে এপ্রিল 2025। নেক্সট নাম্বার 2, অপারেশন সিন্দুরের নামকরণ করেন কে? তো অপারেশন সিন্দুরের নামকরণ করেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট নাম্বার 3, অপারেশন সিন্দুরে যে যুদ্ধ বিমান ব্যবহার করা হয় সেটা কি? তো অপারেশন সিন্দুরে যে যুদ্ধ বিমান ব্যবহার করা হয় সেটা হচ্ছে রাফাল। নেক্সট নাম্বার 4, অপারেশন সিন্দুরে ব্যবহৃত ড্রোনটি হলো কামিকাজে ড্রোন। তো অপারেশন সিন্দুরে ব্যবহৃত ড্রোন হচ্ছে কামিকাজে ড্রোন। এই ড্রোনটিকে আত্মঘাতী ড্রোনও বলা হয়। নেক্সট নাম্বার 5, পেহেলগাঁও হামলার পর ভারত যে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে তার নাম কি? তো পেহেলগাঁও হামলার পর ভারত যে এয়ার ডিফেন্স সিস্টেমটি ব্যবহার করে তো সেটা হচ্ছে S-400 সুদর্শন চক্র। মনে রাখবে S-400 সুদর্শন চক্র এটা ভারত ব্যবহার করেছিল। নেক্সট নাম্বার 6, অপারেশন সিন্দুরে ইন্ডিয়ান এয়ারফোর্স কতগুলি ঘাঁটি ধ্বংস করে? তো অপারেশন সিন্দুরে ইন্ডিয়ান এয়ারফোর্স মোট 9টি ঘাঁটি ধ্বংস করেছিল। নেক্সট নাম্বার 7, অপারেশন সিন্দুরে যে মিসাইল ব্যবহার করা হয় তা কোনটি? তো অপারেশন সিন্দুরে যে মিসাইল ব্যবহার করা হয় তা হচ্ছে স্কাল্প ক্রুইজ। নেক্সট নাম্বার 8, অপারেশন সিন্দুর কি আছে এখানে? নফকরিকা 7 মে 2025। আচ্ছা, অপারেশন সিন্দুর মানে কবে ওটা মানে হয়েছিল আর কি? অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছিল 7ই মে 2025।
আচ্ছা, নেক্সট আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জিআই ট্যাগ, সেটাতে চলে যাব। জিআই ট্যাগ প্রাপ্ত যে পণ্যগুলো রয়েছে 2025-এ, যেগুলো জিআই ট্যাগ পেয়েছে আর কি আমাদের ভারতবর্ষে, সেই জিনিসগুলো এবং সেগুলো কোথাকার। তো ফার্স্ট বলেছে টাঙ্গাইল, কোরিয়াল ও গরদ শাড়ি, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের থেকে জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট নাম্বার 2, মৌবান মধু, এটা হচ্ছে কি সুন্দরবন থেকে জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট নাম্বার 3, লাল পিঁপড়ের চাটনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় জিআই ট্যাগ পেয়েছে, যেটা ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় পাওয়া গেছে লাল পিঁপড়ের চাটনি, যেটা বিখ্যাত, সেটা হচ্ছে কি জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট নাম্বার 4, হনুমান গার্হি বেসন লাড্ডু, যেটা অযোধ্যায় যেটা হচ্ছে পাওয়া যায়, সেটা জিআই ট্যাগ পেয়েছে, এই হনুমান গার্হি বেসন লাড্ডু অযোধ্যার। নেক্সট আছে খারেক জেম খেজুর, যেটা গুজরাটে পাওয়া যায়, জিআই ট্যাগ পেয়েছে এটা, খারেক জেম খেজুর, যেটা গুজরাটে পাওয়া যায়। নেক্সট নাম্বার 6, মনপা হ্যান্ডমেড পেপার, তো এই মনপা হ্যান্ডমেড পেপার যেটা অরুণাচল প্রদেশে পাওয়া যায়, জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট নাম্বার 7, মসলিন শাড়ি, তো এই মসলিন শাড়ি পশ্চিমবঙ্গে পাওয়া যায় এবং জিআই ট্যাগ প্রাপ্ত। নেক্সট রিয়াবান রসুন, তো এই রিয়াবান রসুন যেটা মধ্যপ্রদেশে পাওয়া যায়, সেটা জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট নাম্বার 9, মাজুলি মাস্ক, তো এই মাজুলি মাস্ক আসামে প্রাপ্ত এবং এটা জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট মাতাবাড়ি প্যারা, তো এই মাতাবাড়ির প্যারা যেটা ত্রিপুরায় পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট নাম্বার 11, পিলিভিত বাঁশি, তো এই পিলিভিত বাঁশি কোথায় বিখ্যাত, উত্তরপ্রদেশে, এবং সেটা জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট নাম্বার 12, মিরাজ সেতার ও তানপুরা, সেটা মহারাষ্ট্রে পাওয়া যায় এবং জিআই ট্যাগ পেয়েছে, সেটা মিরাজ সেতার ও তানপুরা মহারাষ্ট্রে পাওয়া যায় এবং জিআই ট্যাগ পেয়েছে। আচ্ছা, যতগুলি বললাম খুব ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার আমাদের শেষ হলো এখানে। মোটামুটি 40 মিনিটের মতো ক্লাস হয়েছে। দেখো, এত কম সময় কারেন্ট অ্যাফেয়ার কিন্তু কেউ তোমাদেরকে কভার করাতে পারবে না, ঠিক আছে? আমি সবসময় চেষ্টা করি যে কম সময়ের মধ্যে কীভাবে তোমাদের প্রিপারেশনটা করানো যায়, কারণ জানি তোমরা অনেক কাজের সঙ্গে যুক্ত আছো, ঠিক আছে? তো তার মধ্যে প্রিপারেশন করছো, এরকম অনেকেই আছো। তো সবার কথা চিন্তা করে কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে সব কিছু জিনিস তোমাদেরকে কভার করাতে চাই। তো দেখো, এই যে 40 মিনিটের তোমরা ক্লাসটা করলে, এখানে কিন্তু আমি তোমাদেরকে বললাম যে কারেন্ট অ্যাফেয়ার তোমাদের কিন্তু কভার হয়ে গেল, লাস্ট মিনিট হিসেবে তো কভার হয়ে গেল। এখন তো তুমি দেখো 15 দিন পরীক্ষার আছে। এবার তোমার যদি এত কনফিডেন্স থাকে যে যত কারেন্ট অ্যাফেয়ার আছে সব তুমি পারবে, কারেন্ট অ্যাফেয়ার্স তো শেষ নেই, 1000, 2000, 5000 পড়েও তুমি শেষ করতে পারবে না। কিন্তু মিনিমাম যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং দেওয়ার মতো, সেইগুলো তোমাদেরকে কিন্তু আমি একটা পিডিএফের মধ্যে আজকে করালাম 40 মিনিটের ক্লাসের মধ্যে। পরীক্ষার আগে তোমরা চোখ বন্ধ করে এই ক্লাসটা দেখে যাও, অবশ্যই এখান থেকে কমন পাবে, ঠিক আছে? তো এইটুকুই বলার ছিল, এবং বেশি বেশি করে চ্যানেলটাকে সাপোর্ট করো, ঠিক আছে? 1Kও এখনও হয়নি চ্যানেলটাতে। আমি আজকে হলো তোমার 2-2.5 বছর ধরে খাটছি, ঠিক আছে? ভিডিও তো চলে গেছে, তোমার এই 1200-1400 ভিডিও প্রায় আপলোড হয়ে গেছে। তো সেই হিসেবে কিন্তু সাপোর্ট আমি দেখতে পাচ্ছি না। তো ডিমোটিভেট তাও আমি হইনি, তোমাদের ক্লাস করিয়ে যাচ্ছি। আশা করব যে চ্যানেলটা যাতে বড় হয়, তোমরা যাতে একটু আরও বেশি করে সাপোর্ট দেখাও, শেয়ার করো বেশি করে, কারণ ভালো জিনিস তোমাদেরকে প্রোভাইড করছি, এটুকু তো চাওয়া পাওয়া থাকতেই পারে। সবাই চায় নিজের চ্যানেলটা যাতে বড় হোক, তো এটুকুই তোমাদেরকে বলার। তো চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।